আসসালামু আলাইকুম। কেমন আছো আপুরা? আজকে মনটা ভালো নেই। আসলে সব সময় নিজেকে খুব একা ভাবি, কারণ জানি আমার পাশে থাকার মতো কেউ নেই। মাঝে মাঝে কাউকে খুব আপন ভাবি, পাশে গিয়ে দেখি সবই আমার কল্পনা। এই দুনিয়াতে এসে একটা জিনিস খুব ভালোভাবে শিখলাম, চুপচাপ মেনে নিতে পারলে সবার কাছে ভালো থাকা যায়। সরল সোজা জীবনে সরল সোজা মানুষের জীবনে সব সময় ভুল মানুষগুলোই আসে, তাই না আপুরা? সেম আমার জীবনেও এসেছে। তো বন্ধুরা, বলতে বলতে গল্প করতে করতে আমি আমার কাজে লেগেছি। সকালে নাস্তা করেছি, বাবুকে খাইয়েছি। এখন অনেকগুলা ময়লা জমিয়ে আছে, তো আমি এগুলো ধুয়ে নিয়েছি। সাথে তোমাদের সাথে গল্প করব আর কাজ করব। তো আমি আজকে এগুলা কাজ করছি আর তোমার সাথে গল্প করছি। আজকে রান্না করব বেগুন দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে। তো আমি ভিডিওটা তোমাদেরকে দিয়ে রেখেছি আলাদাভাবে, ভিডিওতে যাই ভালো করে দেখবে। আসলে আমি পুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি আলাদাভাবে দিয়েছি। তো আমি বড় করে এই বেগুনগুলা কেটে নিয়েছি, কারণ বেগুনগুলা লাড়াচাড়া খেলে ভেঙে যেতে পারে, সেজন্য আমি বড় করে নিয়েছি। ঠিক আছে আপুরা? তো তোমাদের সামনে হয়তো বা আমি সেজেগুজে আসতে পারিনি, দুঃখিত। আমি আমার বাচ্চার জন্য পারছি না, আমার বাচ্চাটা খুবই অসুস্থ। যদি পারো মন থেকে দোয়া করবা ওর জন্য। এত কাজ পড়ে আছে, কিভাবে সাজুগুজু করতে পারি। এই যে এখন ভয়েস দিচ্ছি, আমার বাচ্চাটা আমার পাশে, হয়তো বা শুনতে পাচ্ছ। আসলে কি, কিছু কিছু শখের জিনিস পরিবারের দিকে তাকিয়ে ছেড়ে দিতে হয়। যেমন পরিবারের দিকে, শান্তির দিকে চেয়ে সুন্দরভাবে রান্না বান্না করতেছি, গল্প চাইতে আসি। নিজের যত্ন কখন নিব বলো আপুরা? তোমরা কীভাবে চালাও আমি জানি না, কিন্তু আমি জানি আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে সংসার গোছাতে। জানেন আপুরা, সারাদিন মন খারাপ করে বসে থাকলেও খোঁজ নেয়ার মতো কেউ নেই। হ্যাঁ, এটাই আমি খুবই একা। আমি অসুস্থ হলেও দেখার মতো কেউ নেই। শুধু সংসারে কাজ করতে করতে আমি দিন শেষে ক্লান্ত হয়ে যাই। আগে বাবার বাড়িতে কিছুই করতাম না, মাকে বলতাম মা সব কাজ করো। এখন মাকে মিস করি। মাকে কখনো বলি নেই যে তোমার এত কষ্ট হচ্ছে, তোমার কাজগুলো আমি করে দিই, তোমার জামা কাপড়গুলো আমি ধুয়ে দিই, তোমার সংসারের কাজ আমি এগিয়ে দিচ্ছি। আহারে মা, আমি জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু মায়ের কাজগুলো একদিনও করতে পারিনি। মায়ের উপরের দিকে চেয়েছিলাম, মা কখন এনে খাবার দিবে তখন খাবো। স্কুল থেকে এসে মার কোনো কাজই করতাম না। খাওয়া, নিজের গোসল গা ধুয়ে মাকে বকা দিতাম। এতক্ষণ লাগে খাবার দিতে, আর এখন বুঝি মা যে কত কষ্ট, মা যে কি জিনিস, এখন নিজে মা হয়ে বুঝতে পারলাম। তো আপুরা, যারা তোমরা মার সেবা করতে চাও না, এখনই নিতে পারো, কারণ বিয়ে হওয়ার পরে বাবার বাড়ি মন ইচ্ছে যেতে পারে না। তো আমি আমার বাচ্চার জন্য কথা বলতে পারছি না, হয়তো বা বেশি কথা বলতেছি। আসলে তোমাদের সাথে গল্প করতেছি আর কাজগুলো শেয়ার করতেছি। যদি ভালো লাগে কাজগুলো, তাহলে লাভ, লাইক, ভালোবাসা দিয়ে যাবে। থেকে থেকে আদিবা, আমি কথা বলতে পারছি না তো আম্মু। আম্মু ভিডিও করতেছি। কি করতেছো তুমি? আমি কথা যখন বলি তখন তুমি ডিস্টার্ব দিচ্ছ, এটা ঠিক না আম্মু। তো আপুরা, আমার বাচ্চা অনেক চালাক হয়ে গিয়েছে। কথা বলার সময় সে আমাকে ডিস্টার্ব দিচ্ছে, এতক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে, খেলা করছে। তো এদিকে আমার কাজ শেষ হয়ে আসছে, এখন রান্না বসিয়ে দিব। সব দোয়া দেয় শেষ, সব গোছানো শেষ। যদি ভালো লাগে পাশে থাকবে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।